হাফিজা এখানে কিন্তু বসে আছে আমার সঙ্গে, এখনো কুড়কুড়ি খাচ্ছে। হাফিজা ওর মা এখন নাই, এখন ও সবজি কিনতে গেল এখানে। এই যে পার্সে এখানে আমাদের এখানে সবজি বিক্রি করে, তো ওই জন্য কিন্তু সবজি নিয়ে আসতে গেল, আমার কাছে রেখে গেল ওকে। আর এত কি বুড়ি মানে বলার নাই। আর এগুলো সব কুড়কুড়ি ফুড়কুড়ি কি কানি খাচ্ছে কি বলবো। ওর মানে ওর দিদি গেল হাতে দিয়ে সবসময় হাতে একটা কি আছে দেখি দাও তো কি আছে এটা। হাতে একটা কুড়কুড়ি আছে, আবার চকলেট আছে, এইসব খেয়ে দিন কাটাচ্ছে আর কি। একটু জিদ খুব, তো ওই কারণে কিন্তু কিছু বলা যায় না একে, মানে কান্নাকাটি বেশি করে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবজি নিয়ে এসেছি, দেখো বাড়ির পাশে সবজি এসেছিল, সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সিম বাড়ির পাশে আমাদের সবজি খুব সুন্দর পাওয়া যায়। এটা পাতাকপি নিয়ে নিয়েছি, আর এটা টমাটো নিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছ তোমরা, টমাটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে ধনিয়ার পাতা আছে এখানে, এই দেখো এখানে নিয়ে চাটনির জন্য নিয়েছি এটা। আর এখানে নিয়েছি বেগুন, ঘি কাঞ্চন বেগুন, খুব সুন্দর বেগুন। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার পাতা চাটনির জন্য, এই দেখো কাঁচা লঙ্কা লেবু নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়ে নিয়েছি আবার মাছ। আমি এই দেখো রুই মাছ নিয়েছি। তো আজকাল তরকারি কেমন হয় সেটা বলো। আর আজকে সকালে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি। আর এটা মাছটা এইভাবে ধুয়ে নিব, এটা ভাজাভুজি করে রান্না করতে চাপিয়ে দিব। মাছ বাচ্ছ নাকি? এই তো রুই মাছ বাচ্ছি, রুই মাছ। আর রুই মাছের ডিমটা দেখবে কি সুন্দর, ডিমটা দেখো গোটাই ইলিশ মাছের মতন ডিম, খুব সুন্দর ডিমটা, তো দারুণ লাগছে ডিমটা। এই দেখো আর রুই মাছ এই দেখো পাচ্ছি। কি দিয়ে ভালো লাগে একটু কমেন্টে জানাবে, কি দিয়ে খেতে ভালো লাগে বলো। মাছ, মাছ, হ্যাঁ এটা মাছ। তুমি কোনটা খাবা? আমার মাছ। এই দেখো মাছ রান্না এখন ধোয়া ধাই চলছে। হ্যাঁ, এখন কি দিয়ে ভালো লাগে একটু কমেন্টে জানাবে। মাছ, রুই মাছ তোমাদেরকে কি দিয়ে ভালো লাগে। মাছ কড়াইয়ে দিয়ে দিয়েছি, দেখো কেমন ভাজা হচ্ছে। মাছ দিয়ে দিয়েছি আর এখানে রেখে দিয়েছি, মাছ ভাজা চলছে, এখন রান্না হবে জমিয়ে একদম। ঠান্ডার শীতের বেগুন দিয়ে খুব সুন্দর লাগে, বেগুন গালা দেখো কি সুন্দর। দেখো মাছ ভাজা দেখো হয়েছে আমার। ডিমটা কই? না হয়নি, ডিমটা নিচে আছে, নিচে। ও ডিমটা নিচে আছে, আমি তো ডিমটা দেখতে পাই না, তো অনেক বড় তো ডিম ছিল, এই যে ডিম। না ডিমটা নিচে আছে। সেটা ফের আবার কি করছো? গরম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেল ওটা কড়াই। কড়াই আর দেখা যাচ্ছে না, কড়াই আর দেখা যাচ্ছে না তোমার, গরম হয়ে গেছে। এইদিকে দেখাতে যে এইদিকে আমার। তাহলে মাছ ভাজা গেলে কি সুন্দর হয়েছে দেখো, একদম লাল লাল হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর লাগছে দেখে। হয়ে গেছে রুই মাছ দিয়ে, এই দেখো বেগুন, একটাই তরকারি করেছি আর খাবো তার জন্য থালা নিয়ে নিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, খাবো। ফাইনালি রেডি হয়ে গেছি, মার মেয়ে দেখো দেখতেই পাচ্ছ। আমি বলেছিলাম কি যাব, তো কোথায় যাব সেটা বলে দিই। আমার দেওয়ারের জন্য বউ খুঁজতে যাচ্ছি। আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে আমার শাশুড়িরা, খেলা শাশুড়ি সবাই রেডি হয়ে আছে। আমার আমরা যাওয়ার জন্য সব না যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই দেখো ও যাওয়ার জন্য কত হয়েছে, যাবে বলে। আমার জন্য সবাই অপেক্ষা করছে, এবার আমি যাই, এসে দিয়ে বলবো কেমন হয় না হয়। ঠিক তো এই দেখো আমি চলে এলাম, গেছিলাম তো তোমরা জানোই কি আমি বউ দেখতে যাব, তার জন্য আমি বউ দেখতে গেছিলাম, আবার আমি চলে এলাম। আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে বলে ওকে শুয়ে দিয়েছি, এই দেখো শুয়ে গেছে, ওই ঘুমিয়ে গেছে। আর এখনই এলাম, রাত হয়ে গেছে। আর রাস্তায় অনেক বাতাস লাগছিল, আমি চাদর হাতে নিয়ে গেছিলাম, ব্যাগে নিয়ে গেছিলাম, আবার আসার সময় চাদরটা নিলাম। বউ কেমন দেখলে? বউ দেখতে সুন্দর, বউ ভালো আছে, বউ খুব সুন্দর।
আমাদের কিন্তু পছন্দ, এবং আমার শাশুড়িদের ওদের রায় কি আছে জানি না, মানে আমাকে পছন্দ। আমি দেখেছি আমার শাশুড়ি তো রাস্তায় বললো কি পছন্দ, ওদেরকে আমরা শুক্রবার ডেকে এলাম, ওরা আসবে শুক্রবার দেখতে। আবার আসবে ওরা? হ্যাঁ, আমি বললাম আমার শাশুড়িকে কি পছন্দ আছে তোমরা ডেকে নাও, ডাকবে শুক্রবার আসতে। ঠিক করেছো? এই শুক্রবার, হ্যাঁ পরশুদিন বউ আসবে। হ্যাঁ, আর কি বলছে ওরা? ভালো লাগে বলেছে। ও আমার ননদ বলছে কি জানো, কি নাকটা যেন মোটা, মানে তোমার দাদা ভাইয়ের নাকটা দেখেছো, ওর নাক খারো, ওর আমার ননদেরও নাক খারো, কিন্তু এর নাকটা একটু মানে নাক ওর চেহারায় ওর নাক মানিয়ে গেছে। আমার মতো নাকটা, আমার নাক নাই নাকি? ওর চেহারায় ওর নাকটা মানিয়ে গেছে, মানে দেখতে সুন্দর আছে। আমার ননদ পরে আছে নাক নিয়ে, নাক খারো নিব। তো সব দিক থেকে সবাই ভালো পায় না, এমনিতেই অনেক ভালো আছে মেয়েটা। নাক খাড়লে তো বাঁশ লাগিয়ে দিতে হবে নাকে। বাঁশ লাগিয়ে দিতে হবে। আমার কাকু কি বলছে তাই জন্য জানো? আমি বলছে কি নাকে তেল লাগিয়ে নাকমা করো লম্বা। মানে যার সাথে বিয়ে দিব সে গেছিল প্রথম দিন দেখতে, তারও পছন্দ হয়েছে, যে বিয়ে করবে তারও তো পছন্দ, আর আমাদেরকেও পছন্দ, কিন্তু আমার ননদটা একটু খেঁচমেচ